নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় জামাই ষষ্ঠী। 2025 সালে 1432 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী কবে অনুষ্ঠিত হবে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, জামাইকে আশীর্বাদ করার শুভ সময়। এছাড়া আরও জানব জামাই ষষ্ঠী পুজো করতে কি কি উপকরণ লাগবে এবং জামাই ষষ্ঠী পুজোর নিয়মবিধি। মা ষষ্ঠীর ব্রত কিভাবে পরিণত হলো জামাই ষষ্ঠীতে। চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী এক অত্যন্ত জনপ্রিয় উৎসব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয়। জামাই ষষ্ঠী উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানান আচার অনুষ্ঠান। এই দিনে শাশুড়ি মায়েরা মেয়ে জামাইয়ের সুখ শান্তির জন্য মা ষষ্ঠীর পুজো করে থাকেন। জামাই ষষ্ঠী আসলে সন্তানের দেবী মা ষষ্ঠীর পুজো। কিন্তু মা ষষ্ঠীর ব্রত কিভাবে পরিণত হলো জামাই ষষ্ঠীতে? জামাই ষষ্ঠী মূলত বাংলার এক লৌকিক আচার। একটা সময় এই প্রথা ছিল যে যতদিন না বিবাহিত মেয়েদের সন্তান হবে ততদিন পর্যন্ত মেয়ের বাবা মা মেয়ের শ্বশুরবাড়িতে যেতে পারবে না। অথচ সেই সময়ে খুব কম বয়সে মেয়েদের বিয়ে হতো এবং অল্প বয়সে গর্ভবতী হওয়ার কারণে নানান শারীরিক সমস্যা দেখা দিত। সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে মেয়ের বাবা মাকে মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হতো। এই ভাবনা থেকেই মেয়ের মুখ দেখতে শাশুড়িরা জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে জামাই আদরের আয়োজন করে। আর সেই থেকেই জ্যৈষ্ঠ মাসের এই দিনটি জামাই ষষ্ঠী হিসেবে উদযাপিত হয়। এবার জেনে নেব 2025 সালে 1432 বঙ্গাব্দে জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালে 1432 বঙ্গাব্দে জামাই ষষ্ঠী পালন করা হবে 1 জুন 2025, বাংলায় 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার। ষষ্ঠী তিথি শুরু হবে 31 মে 2025, বাংলায় 16 জ্যৈষ্ঠ 1432 শনিবার রাত 12:35 এবং ষষ্ঠী তিথি শেষ হবে 1 জুন 2025, বাংলায় 17 জ্যৈষ্ঠ 1432 রবিবার রাত 12:09। জামাই ষষ্ঠীর দিন জামাইকে আশীর্বাদ করার বিশেষ সময় হবে দুপুর 12:06 পর থেকে দুপুর 2:47 মধ্যে। এবার জানব জামাই ষষ্ঠীর পুজো করতে কি কি উপকরণ লাগবে। তালপাতার পাখা, 108টি দূর্বা, ধান, পান, হলুদে মাখানো সুতো, ফুল, বেলপাতা, আম্রপল্লব, দই, মিষ্টি, করমচা সহ 5 থেকে 9 ধরনের ফল, নতুন বস্ত্র, গামছা ইত্যাদি। জামাই ষষ্ঠী পুজোর নিয়ম। ষষ্ঠী পুজোর দিন শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে নতুন বা শুদ্ধ বস্ত্র পরে উপবাস থেকে ষষ্ঠী পুজোর আয়োজন করে। জলভর্তি ঘটের ওপর আমপল্লব রাখা হয়, সঙ্গে রাখা হয় তালপাতার পাখা। 108টি দূর্বা একসঙ্গে বেঁধে রাখতে হয়। এরপর করমচা সহ 5 থেকে 9 ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয়। হলুদে রাঙানো সুতো, ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে রাখা হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাই এলে তাকে আসনে বসিয়ে তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। দূর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার পাখার সঙ্গে ধরে জামাইকে হাওয়া দেওয়া হয়। জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে। জামাইয়ের হাতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি 60 60 বলে ধান ও দূর্বা দিয়ে আশীর্বাদ করেন।
এই সকল নিয়ম সম্পন্ন হয়ে যাবার পর শাশুড়ি মায়েরা বিভিন্ন রকম ফল ও দই মিষ্টির থালা সাজিয়ে জামাইয়ের হাতে তুলে দেন। এরপর শাশুড়ি মায়েরা উপবাস ভঙ্গ করেন। অনেক বাড়িতে নিয়ম রয়েছে, ষষ্ঠীর ব্রত কিংবা পুজো হয়ে গেলেও মায়েরা এই দিন ফলাহার কিংবা দই চিড়ে খান। এরপর শুরু হয় ভুরিভোজ আর উপহার আদান প্রদানের পালা। তবে পুজোর নিয়মের পাশাপাশি এমন কিছু নিয়ম রয়েছে যা জামাই ষষ্ঠীর দিন পালন করলে আপনার মেয়ে জামাই সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। যেমন জামাই ষষ্ঠীর দিন জামাই যেন একা শ্বশুরবাড়িতে না আসেন। এই দিনে জোরে প্রবেশ করা উচিত। জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণে গঙ্গা জল ভর্তি একটি তামার ঘট রাখুন। তামার ঘটে একটি তুলসী পাতা দিয়ে রাখুন। জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাই বাড়ি এলে সেই জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন। এই দিন তারা মায়ের পায়ের সিঁদুর নিয়ে জামাই মেয়েকে তিলক করুন। এর ফলে মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখের হবে। জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাচের গ্লাসে ডাবের জল দিন। এর ফলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এবং মেয়ে জামাইয়ের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বিরাজ করবে। বরণ করার পর জামাইয়ের হাতে একটা নীল অপরাজিতা ফুল দিন। জামাই ও শাশুড়ি মায়ের সম্পর্কের বন্ধন সুদৃঢ় করে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর প্রকৃত উদ্দেশ্য হল মাতৃত্ব, বংশবৃদ্ধি এবং মেয়ে যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবনযাপন করতে পারে তার জন্যই মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর পুজো করা হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।